লীলা কীর্তন সমিতির বিষয় গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা শুভ অধিবাস লীলা। এই হরিনগর সপ্তজনীর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে 24 প্রহর ব্যাপী লীলাযজ্ঞ অনুষ্ঠানে সর্বপ্রথমেই শ্রী শ্রী রাধা গোবিন্দের তথা গৌর গোবিন্দের লীলা কীর্তন শুভ অধিবাস। তো চলুন সবাই মিলে গৌর গোবিন্দের নামে ধ্বনি দিয়ে আমরা শুভ অধিবাস লীলা কীর্তন শ্রবণ করি। ও জয় রে গোরা Yeah.
শুভলগ্ন শুভ তিথিতে এই হরিনগর সর্বগ্রামটাই হচ্ছে নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। হরিনগর আর হরিনগর নেই, কেন নেই? এই শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা 24 প্রহর ব্যাপী লীলাযজ্ঞ অনুষ্ঠানের এই যে সংকল্প, এই সংকল্পের কারণে আজকে এই গ্রামটি সাক্ষাৎ যেন নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। স্থান হচ্ছে শ্রীবাস সঙ্গম। জয়রে জয়রে গোরা শ্রী শচীর নন্দন। গৌর আমার কার নন্দন? আপনারা সবাই জানেন গৌর আমার শচীর নন্দন। তো শুধু কি শচী মাতারই নন্দন, আর কারো নন? তত্ত্বজ্ঞগণ বললেন শুধু শচী মায়ের নন্দন নন, আমাদের রসস্ত্র চৈতন্য চরিতামৃত বললেন যারা যারা শিব শক্তিকে জাগ্রত করে ইন্দ্রিয়গণকে বশীভূত করে নববিধা ভক্তি যজন যাজন করতে করতে ভগবত চরণে ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন। আত্মনিবেদন করে বাৎসল্য প্রেমে যারা ভজন করেন তারাই হলেন শচীর নন্দন। ভগবানকে পেতে হলে ব্রজের 5টি ভাব। প্রথমত শান্ত, আপনাদের অজানা না, জানা আছে, তারপরে একটু স্মরণ করে দেই মাত্র। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই বাৎসল্য প্রেমের অধিকারী হলেন মা ব্রজলীলায় যশোদানন্দন আর নবদ্বীপ লীলায় শচী মাতা। তবে যারাই ইন্দ্রিয়গণকে বশীভূত করে নববিধা ভক্তি যতন যাপন করতে করতে শ্রীগুরু কৃপা সান্নিধ্য লাভ করে বলেন, প্রভু হে, আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই, তাহলে যশোদার মতো ভোজন সাধন করতে হবে, মা শচী মায়ের মতো তাদেরকে পাইবার বাসনা করতে হবে। শচী মায়ের মতো যদি কেউ পাইবার বাসনা করতে চান তাহলে নিশ্চিত তাকে বাৎসল্য প্রেমে ভজন করতে হবে, তা না হলে তো ভগবানকে সন্তান রূপে পাওয়া যায় না। সন্তান রূপে পেতে হলে একমাত্র তাদের উপাসনাই হলেন বাৎসল্য। তো ভগবান শচীর নন্দন মঙ্গল নটন সুধা, যেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলার্থে শুধু যে হরিনগর সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর মঙ্গল না, আজকে বিশ্ব শান্তি কল্পে বিশ্বের মঙ্গলার্থে আজকের এই মহতীয় যজ্ঞ অনুষ্ঠান। আমাদের সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এটি গর্ব করে বলতে হয় যে পৃথিবীতে এর চাইতে মঙ্গলময় ধর্ম, পরহিত ধর্ম আর জগতে নেই। কারণ তারা নিজের কথা কেউ ভাবে না। আর্য ঋষিগণ কখনো তারা নিজের কথা ভাবেনি, বিশ্বের সকলের কথা ভেবেছেন। বিশ্ব শান্তি কল্পেই এই মহতীয় যজ্ঞ অনুষ্ঠান। তাই বিশ্বের শান্তি, এই বিশ্বের শান্তি মানুষ তো দূরের কথা, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পাখি, সমাজে যারা অবহেলিত, অবদলিত, নিপীড়িত, নিষ্পেষিত, ছোট জাতি বলে গণ্য, সকল জীবের করুণার্থে এই মহতীয় যজ্ঞ অনুষ্ঠান। তাই মঙ্গল নটন সুধা, যেন নাটুয়ার শিরোমণি ব্রজরাজ রাজেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন মহাপ্রভু যেন সাক্ষাৎ শ্রীবাস অঙ্গনে এসে দাঁড়িয়েছে। যিনি নাটুয়ার শিরোমণি দুটি বাহু প্রসারিত করে নিজেকে হরিবোল 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 বলে এই মঙ্গল নটন সুধা, মঙ্গলার মঙ্গলের শিরোমণি দুটি বাহু প্রসারিত করে নৃত্য করছেন। তিনি যে নাটুয়ার শিরোমণি, করে কি
2-2.5 ঘন্টা সময় লাগে পাক্কা, কিন্তু ধৈর্য তো নেই। কারণ আজকেই যদি রাত্রি জাগরণ হয়, আগামীকাল আছে, তারপর পরশু আছে, তরশু আছে। দ্রাং দ্রিমিকি দিমি দিমি মা তোলো বাজত, দ্রাং দ্রিমিকি দিমি দিমি। এত সুন্দর রসময় তালে সুরে যে বাদ্যযন্ত্রটি বাজে তার নাম কি? মাদল। আচ্ছা, আপনারা সবাই জানেন মাদল এই বাদ্যযন্ত্রটাকে ব্যবহার করে কে? এটাকে বাজিয়ে আনন্দ উপলব্ধি করে কে? আমাদের সনাতন ধর্মের একটি সম্প্রদায়। তারা কে? আদিবাসী সম্প্রদায়। তাহলে দেখেছেন মহাপ্রভু কি করুণা, একদম নিচ থেকে উপরে টেনে তুললেন। এই কারণেই পরম দয়াল বলে, পরম বান্ধব বা দয়াল বলে যদি কেউ থেকেই থাকে, একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন মহাপ্রভু ব্যতীত জগতে আর পরম বান্ধব একেবারে সর্বনিচু। 4টি বর্ণ, এই 4টি অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ মুখানুসৃতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতায় অত্যন্ত উপলক্ষ করে বলেছেন 4টি বর্ণ। এই 4টি বর্ণের মধ্যে একটি বর্ণেতেও পড়ে না আদিবাসী। এই বর্ণ বিহিত একেবারে নিম্ন কাস্ট। মহাপ্রভুর কি করুণা, কি কৃপা, একেবারে নিচ থেকে উপরে টেনে তুললেন। বড় কীর্তন তো বড় ভাবনার বিষয়। কত দয়া, কত করুণাময়, যে একেবারে নিচ থেকে টেনে তুললেন, যার কৃপা থেকে জগতে কেউ বঞ্চিত হবে না। তাই দ্রাং দ্রিমিকি দিমি দিমি মাদল বাজত মধুর মন্দিরা। এক মন্দির আর মন্দিরা বলে একটি বাদ্যযন্ত্র আছে। এটি একটি ছোট, একেবারে ছোট একটা বাদ্যযন্ত্র। ওই মন্দিরা ছোট, তো ছোট বলেই একদিকে দাঁড়িয়ে প্রভুর নিকটে বস্তুসিক্ত বদনে বললেন, প্রভু আমি ছোট বলেই তুমি আমাকে হয়তো গ্রহণ করবে না। প্রভু হে, শুনেছি তুমি করুণাময়, কৃপাময়। হ্যাঁ, তোমার কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। প্রভু, জগতে যারা অসহায়, যাদের কেউ থাকে না, সমস্ত জীব যারা, তাদের নাকি তুমি একমাত্র সহায়। হে জগদীশ্বর ভগবান, আমরা ছোট বলে প্রভু হে তোমার সঙ্গ ছাড়া করা ছেলে দিও না।
ছাড়া করো না। মন্দিরাগুলি প্রভুর চরণে কাকুতি মিনতি স্তুতি করছেন। পরম দয়াল প্রভু আমার তাদেরকে বক্ষে জড়িয়ে ধরে বদনে হরিবল 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 বলে বাহু তুলে বক্ষে জড়িয়ে ধরে আমার হরিনাম সংকীর্তন করছেন। মধুর মন্দির রসাল আর কারাবাজে ওরে শঙ্খ করতাল ভক্তার প্রবল আনন্দ ধরে না আনন্দ ধরে না বাজিছে শঙ্খ বাজিছে শঙ্খ বাজিছে প্রভু আমার আনন্দের সহিত হরিনাম সংকীর্তন করছে। শঙ্খ করতাল করতাল শঙ্খ ধ্বনি জয়ধ্বনি বড় আনন্দিত করে সকলকে নিয়ে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছেন। কিন্তু এই তালগুলির বড় অহংকার হলো। হ্যাঁ, প্রতিটি তাল আছে তো। হ্যাঁ, এই তালগুলির অহংকার যখন হলেন, ওরা মনে মনেই বললেন আমরা যদি না থাকি প্রভু আনন্দ করতে পারবে না। তাই 6টি তাল, এই 6টি রাগ, 6টি রাগের 36টি রাগিনী, হ্যাঁ 6টি রাগের 36টি রাগিনী, এদের বড় অহংকার হলেন। তাই মনে মনেই চিন্তা করছে আমরা যদি না থাকি প্রভু আনন্দ করতে পারবে না। তাই এক এক করে ওরা দূরে সরে গেলেন। যখন দূরে সরে গেলেন অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন ভগবান তো সবই সইতে পারে, জীবনে কারো মান অভিমান আত্ম অহংকার সহ্য করতে পারে না, আর পারে না ভক্তের সহ্য করতে। গৌর হরি বল, পারে না ভক্তের নয়নের জল সহ্য করতে, পারে না অহংকার সহ্য করতে। তালগুলির যে অহংকার হলো, এরা সকলেই দূরে গেলেন। দূরে গিয়ে লক্ষ্য করে দেখছেন প্রভু কি করে আনন্দ উপলব্ধি করে। সংকীর্তনের শিরোমণি গৌর হরি তত বেশি করে শ্রীবাস অঙ্গিনায় তার আর যারা সহচরগণ ছিলেন, অন্তরঙ্গ ছিলেন, তাদেরকে নিয়ে তত বেশি করে আনন্দ উপলব্ধি করছেন। প্রভু জানলেন ও তোমাদের বড় অহংকার হয়েছে, তোমাদের বড্ড অভিমান হয়েছে। তো তোমরা তো জানো আমি সব কিছু সহ্য করতে পারি, জীবনে কারো অহংকার মান অভিমান সহ্য করতে পারি না। এটি ছিল সত্য কথা। যে যে কোনো প্রকারের অহংকার করুক না কেন, ধনে জনে যে কোনো প্রকারের অহংকার করুক, ভগবান সব সইতে পারেন। কিন্তু অহংকারী ব্যক্তিদের এই অভিমান অহংকার গুলো সহ্য করতে পারেন না, মেনে নিতে পারেন না। তাই তো তার আরেক নাম হলেন দর্পচূর্ণ মধুসূদন। ওরা যার যার মনে দূরে গিয়ে লক্ষ্য করে দেখছে কি করে আনন্দ উপলব্ধি করে। কিন্তু সংকীর্তনের শিরোমণি অন্তরঙ্গ যারা ছিলেন তাদেরকে নিয়ে পক্ষে জড়িয়ে ধরে কেউ বা হরি বলে, কেউ বা কৃষ্ণ বলে, কেউ বা গৌর গলা জড়িয়ে ধরে দুটি বাহু প্রসারিত করে কাঁদে, কেউ বা উলুর ধ্বনি, কেউ বা শঙ্খের ধ্বনি
মা শ্রীরামের ধ্বনি দিয়ে ওরা তত বেশি করে আনন্দ উপলব্ধি করছে। হ্যাঁ, সমাজের যারা ছোট ছিল তারা প্রভুর চরণ কৃপা পাওয়ার জন্য প্রভুকে বলছে, প্রভুকে আমার চরণে এ দাসের নিবেদন, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে তোমার সঙ্গ ছাড়া করো না। প্রভু আমার তত বেশি করে আনন্দ করছেন, তালগুলি লক্ষ্য করে দেখছেন যে প্রভু তো আনন্দ করছেন, তাহলে কি অভিমান করে আমরা ভুল করলাম, অহংকার করে আমরা ভুল করলাম? বিনিময়ে আমরা তো প্রভুর সঙ্গ পেলাম না, বিনিময়ে তো প্রভুর করুণা পেলাম না, কৃপা পেলাম না। তাই ওদের মান অভিমান আত্ম অহংকার দূরে গেল। ওরা এক এক করে প্রভুর চরণ কৃপা পাওয়ার জন্য সবাই এসে প্রভুর চরণ তলে লুটিয়ে পড়ছে। হ্যাঁ, প্রভুর চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, প্রভু হে, আমরা বড় ভুল করেছি। ওই দর্পহারি মধুসূদন দাসের নিবেদন, প্রাণ গৌরী হে, হে পতিত পাবন গৌর হরি, আমাদের তোমার চরণ ছাড়া
এটুকুই সাধনের কথা। জগতে ভজন সাধন, যাগ যজ্ঞ নিয়ম ব্রত পূজা পার্বণ সৎকর্ম সদভ্রষ্ট একাদশী দ্বাদশী যা কিছু করি, কারো মনে যদি সামান্যতম অহংকার থেকে থাকে, ব্রত করেও লাভ নেই, যজ্ঞ করেও লাভ নেই, একাদশী দ্বাদশী করেও লাভ নাই। আপন বিবেকী বলে দিবে আমি কতটুকু কৃষ্ণ ভজন করতে পেরেছি, আমি কতটুকু গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে পেরেছি। জীবের সাধন ভজন হচ্ছে কৃষ্ণ বলে কাদা, কৃষ্ণ বলে কাদাই তো জীবের ভজন। শ্রীষ্ঠ নরোত্তম ঠাকুর মহাশয় বললেন এ যুগের মানুষের ভজন কৃষ্ণ বলে কাদা। আমাদের মহাত্মা শিশিরচন্দ্র দাস বললেন কীর্তন শ্রবণে পঠন পাঠনে, ভগবদাদি শ্রবণ পঠন পাঠনে যদি কারো অনুরাগ না আসে, জীবনে যদি কারো অনুভূতি না জাগ্রত হয়, তাহলে জানবে এখনো আমার শ্রী গুরু কৃপা হয়, এখনো আমার শ্রী গুরুদেবের করুণাই যদি না হয়, গৌর গোবিন্দের করুণা হবে কি করে? ভক্তের কৃপা যদি না হয়, ভগবানের কৃপা হবে কি করে? তাই তো তালগুলি শুধু নয়, ভগবান যত লীলাই করেছেন শুধু লীলা নয়, লীলার পিছনেই রয়েছেন জীব শিক্ষা। যদি ভগবান লীলা না করতেন, জীব শিক্ষা হতো না। তালগুলি যেমন ওরা নিজের ভুল বুঝতে পেরে গৌরচরণে সে শরণ নিলে, মানব জীবনেও চলার পথে কত ভুল ক্ষতি করেছে, জেনে অজেনে অজ্ঞাত অবস্থায়, অজ্ঞান অবস্থায় চলার পথে কত ভুল হয়। হে গোবিন্দ, তোমার চরণে ছোট্ট নিবেদন, আমার চলার বলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়, তুমি নিত্যতা সঙ্গীকার করে আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি মার্জন করে দিও। তোমার চরণে এ দাসের শত শত নিবেদন। তাই তালগুলি ওরা সবাই এসে গৌর চরণে শরণাগতি হলো। প্রাণ দিবিকে দিবি দিবি মা দুলো বাজত মধুর মন্দির রসাল, শঙ্খ করতাল ঘণ্টার রব পেল, শঙ্খ করতাল, শঙ্খ করতাল। এক করতাল দিয়ে আমরা কৃষ্ণ গুণগান গাই, অর্থাৎ ভগবানের নাম গুণগান করি। আর কর শব্দের অর্থ হলেন হাত, এরও তাল আছে। শ্রীগুরু শ্রীপাদ তত্ত্ব আশ্রয় করে শ্রী গুরুদেব বলে দেন, নির্দেশ দেন কি করে কৃষ্ণ ভজন করতে হয়। তাই করেরও তাল আছে, হ্যাঁ, যা আমরা সচরাচর করে থাকি। যারা বিশুদ্ধ গুরুর চরণে শরণাগতি হয়েছেন, বিশুদ্ধ কৃপা লাভ করেছেন, তারা সবাই পরের কর্ম করে, না করে না। আপনার না জানা নয়, জানেন। তাই শুধু করতাল বাজিয়ে নয়, হ্যাঁ, মহাপ্রভুর বাণী দশে পাশে মিলিয়ে একত্রে বসিয়া হরিনাম সংকীর্তন করে। কি করে? প্রভু হাতে তালি দিয়া জয় জয় কারণে প্রত্যেকের কর্ম শুধু তাই নয় রে মা, শুধু গৃহকর্ম না, না, গৃহকর্ম নয়। গৃহকর্মের পিছনে আছে ভগবত কর্ম, অর্থাৎ ভগবানের কর্ম। তাই এই কর্মগুলি শ্রী গুরু শ্রীপাদ তত্ত্বের শরণাগতি হলে শ্রী গুরুদেব নির্দেশ দিয়ে দেন, বলে দেখো তোমাদের সংসারের সকল কর্ম পরিত্যাগ করে, সকল কর্ম ছেড়ে সময় সাপেক্ষে তোমরা নিজের করের কর্মগুলি অন্তত করবে। হ্যাঁ, তাই কি করলেন? করতাল, করতাল।
করতাল, শঙ্খ করতাল, ঘণ্টার রবগত মিলিল পদ তলে তার। কেহ দেহ গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেহ গোড়া অঙ্গে সুগন্ধি চন্দন, কেহ দেহ মালতীর মালা, কেহ দেহ মালতীর মালা। সুগন্ধি চন্দন পরিয়ে দিচ্ছে, কেহ দেহ গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কেহ বা মালতীর পিরিতি ফুল স্বরে। ফুল স্বর শব্দে এক অর্থ হলো বান। পিরিতি ফুল স্বরে বিশুদ্ধ তত্ত্ব লুকিয়ে আছে এই সামান্যতম কথার মধ্য থেকে। পিরিতি ফুল স্বরে, স্বর শব্দের এক অর্থ হলো বান। তাহলে বান কোথায় লুকিয়ে আছে? যে বানাঘাতে কাউকে যদি ওই বানাঘাত করা হয়, সে বানের আঘাতে তার মৃত্যু ঘটে। হ্যাঁ, যারা শিকার করতে গিয়ে কাউকে বান মারলে কি হয়? তার মৃত্যু হয় না, সঙ্গে সঙ্গে প্রাণে মারা যায়। তবে ওই মারা যাওয়া আর আজকের যে লীলা কীর্তনের যে বান, পিরিতি ফুল স্বর, এটি একেবারে আলাদা, একটু তফাৎ আছে। এরা মারা যায় না, এরা প্রাণ থাকতেই হয় জ্যান্ত মারা। কেমন? পিরিতির ফুল স্বরে, পিরিত শব্দের এক অর্থ হলে ভালোবাসা। প্রভু আমার যদি কাউকে ভালোবাসার বাণ নিক্ষেপ করে না, তখন তাদের বিষয় আর বিষয় থাকে না, বিষয় তখন মাধুর্যে পরিণত হয়। আর যাদের মাধুর্যে পরিণত হয়, সংসারে থাকে বটে, কিন্তু তাদের কোনো কর্ম ভালো লাগে না, তাদের কোনো কর্ম ভালো লাগে না। আমার ঘরে মন বসে না আমার, অন্তরঙ্গ ভক্ত এবং ভক্তবৎসল মাতৃকুল, তাদের এমনই পরিণতি হয়। ভাব সহচরী বলেন, কোদেহ গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদেহ মালতীর মাল পিরিতি ফুল স্বরে মর্ম ভেদব ভাব সহচরী ভাব। ওই কহত না জানকী বল্লভ
যারা ব্রজের রাম উপাসক ছিলেন তারা সাক্ষাৎ লক্ষ্য করছেন যেন জানকীর প্রাণবল্লভ। জানকী অর্থাৎ জানকী কার নাম আপনারা জানেন? জানকী অর্থাৎ সীতা, সীতা ঠাকুরানী। তা সীতা দেবীর আরেক নাম হলেন জানকী। তারা রাম উপাসক ছিলেন, সাক্ষাৎ দেখছেন গৌর আমার জানকীর প্রাণবল্লভ। হ্যাঁ, ওই কহত গোড়া জানকী বল্লভ রাধারপ্রিয় মঞ্চ যারা ব্রজ উপাসক ছিলেন বলে না না তাহলে কেন তুমি ভুল বলছো, আরে জানকীর বল্লভ হবে কেন? গৌর আমার রাধার প্রাণবল্লভ। আর নারায়ণানন্দ দাস তাদের যে একে অপরের বাচন ভঙ্গিমা শ্রবণে মুগ্ধ হয়ে বলছে না না তোমাদের একটি কথাও সত্য নয়। এই যুগে গৌর আমার কার প্রাণবল্লভ জানো? গৌর আমার কার প্রাণবল্লভ? নয়নানন্দের মনে আনো নাই তো জানে। গৌর আমার গদাধরের প্রাণ, গদাধরের প্রাণ। তোমরা যে যাহা ওরে ভাবনা কেন গৌর আমার গদাধরের প্রাণ। তোমরা
নির্দেশ দিলেন, অদ্বৈতাচার্য দেরি করছো কেন? আরে নাম সংকীর্তন লয়ে সঙ্গে করে সংযম আছে যারা, অধিবাস তো পাশেই ছিল সুরধনী গঙ্গা। আপনারা জানেন এখানে তো প্রাক্তন কীর্তনী আমার শ্রদ্ধেয় দাদা, আপনারা জানেন পাশেই ছিল সুরধনী গঙ্গা। গঙ্গা গিয়ে বলছে দেখো, মহাপ্রভু নির্দেশ দিলেন সংযমী যারা আছেন কুমারী মেয়েরা, কুমারী মেয়েরা যারা সংযম থাকেন তাদেরকে নিয়ে 5-7 জনকে নিয়ে কি করলেন, সামাজিকতায় যে কোনো কর্ম করতে গেলে মাটির ঘটগুলোতে কি দিয়ে হয়, কি দিতে হয়, সিঁদুর লাগাতে হয়। কিন্তু যদি ভগবত কর্মে নিয়োজিত করা হয় তাহলে আর সিঁদুরের প্রয়োজন হয় না, সিঁদুর লাগে না। তখন কি চন্দন, সুগন্ধি চন্দনে ঘটকে সাজায়ে, পুরোহিত সাহেব যারা কুঞ্জ সেবার দায়িত্ব আছেন তারা জানেন, হ্যাঁ এটি নতুন করে বলার কথা নয়। তবে অনেকেই অনেক জায়গায় দেখি কিছু কিছু যাগুলো বলার দরকার নাই। তাহলে নাম সংকীর্তন নয়া অগ্র চন্দনে ঘট সাজাইয়া মঙ্গল ঘট করল স্থাপন। কারা বললেন? যারা কুমারী মেয়ে, তাদেরকে সংযম থাকতে হয়, তাদের দ্বারা ঘট ফটাতে হয়। আপনাদের তো পাশেই নদী, নদী আছে? নদী নাই, তাহলে কোথা থেকে ঘট ভরাবেন? পুকুর, পুকুরের জল তো এখন নোংরা, তাহলে এখন টিউবওয়েলের জল, যে জলই হোক না কেন ঠিক গঙ্গাকে আনয়ন করে বিভিন্নভাবে মন্ত্র পবিত্রতার সহিত গঙ্গাকে জাগ্রত করে কুমারী মেয়েরা যারা সংযম আছেন তাদের দ্বারা ঘট স্থাপন করতে হয়। এবার সঙ্গে কি হবে? সঙ্গে খোল করতালকে নিয়ে একসঙ্গে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে মঙ্গল ঘট ভরাতে হবে, এটি বিধান। তো যা সেই বিধান আজও আছে, চলবে। যারা বিধিপূর্বক যজ্ঞ করবে, যজ্ঞ তো অনেক বাংলাদেশে, যজ্ঞের অভাব নাই। প্রতিটি গ্রামে 2টো সাম যদি থাকে, এরা একবার করে ওরা একবার করে, হ্যাঁ যজ্ঞের অভাব নাই। কিন্তু বিধিপূর্ণ যজ্ঞ একটু খুঁজলে গোটা কয়েক মিলবে, একটু খুঁজলে গোটা কয়েক বিধিপূর্ণ যজ্ঞ মিলবে। আর তাছাড়াই অবিধিপূর্বক যজ্ঞ, তো যাক এগুলো আমরা যদি বললে আমাদের আর পায় না হবে না, আমাদের এক জায়গায় বলেছি তো, সে জায়গায় বললে পরের বাবু তো ঘটের গামছাও নেই, ঘটকে বরণ করে নিতে হবে নিতন্তকে, এটিও না। তো বললাম দেখুন দাদা, আপনাদের যোগ্য তো অনেক দিন হলো, আপনারা মানুষ আস্তে আস্তে একটু শিখে বা একটু ঊর্ধ্বগ্রামী হয়, আর দিন দিন আপনারা নিচে নেমে যাচ্ছেন। এই কথাটুকু বলেছি, তাই ওরা মাইন্ড করে বলেছেন পরের বাবু আপনি মাইকে এই কথাটা বললেন কেন? মানে আমি তো অন্য কিছু বলিনি, আপনাদের জোগাড় নাই বলে এই কথাটা বলেছি। কে বললো আপনার জোগাড় নাই? আমি দেখছি না। পুরোহিত কি বললাম আছে, না কি নেই, 2টো গামছা কিনেছে, তাহলে 6টা খোল 2টো গামছা হয়। এই কারণে ওই জায়গায় আমার আর ভাত হলো না, একটা করে বায়না পেতাম, ওই জায়গায় আর হলো না। তো যাই হোক, এই কারণে খুঁজে দেখলে গোটা বাংলাদেশে হাজার হাজার যজ্ঞ, কততম 56তম, কততম 42তম, কততম 28তম অধিবাস কোন ঘরে? ছোট যদি বলি অধিবাস কোন ঘরে করেন এ তো জানি না। কুঞ্জ সেবাইকে বলে, কুঞ্জ সেবাইক তো নাই, ওইটা একটু ঘন্টা বাজিয়ে চলে যায়। কতিপয় জায়গায় দেখবেন অধিবাসের সময় কিন্তু পুরোহিত থাকেন না, স্বয়ং অর্থাৎ নিদ্রায় চলে যায়। এদিকে অধিবাস হচ্ছে, একটু মন্দিরে ঘন্টা ধোকায় উনি পাকা পার হয়ে গেলেন। কিন্তু অধিবাসে ওনাকে নিযুক্ত থাকতে হবে, যতক্ষণ অধিবাস না হবে ততক্ষণ কুঞ্জ সেবায় থাকতে হবে, উনি থাকেন না। তবে আর কিছু না হলে এই হরিনগরে আমার একটু ভালো লাগে, আপনাদের খুবই ভালো লাগে। আমি এটা গর্ব করে বলি, যেখানে যাই আমার এলাকায় আমি বলি, ওটা চাপায়ের মধ্যে অনেক যজ্ঞই হয়, তার মধ্যে হরিনগর যদি 100টা যজ্ঞ হয় বিধিপূর্বক,
এটা বললে আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আমি গর্ব করে বলি, গর্ব করে বলি, বুকে হাত দিয়ে বলছি, সত্য কথাই বলি, যে গোটা বাংলাদেশে যদি 100টা যজ্ঞ বিধিপূর্বক হয়, তার মধ্যে হরিনগর একটা হয়। এটি আমি সত্য কথা বলছি, আসলে দাঁড়িয়ে কোনোদিন মিথ্যা কথা বললাম সেই সার্থকতা নেই। গৌর হরি ক্ষমা করবেন না, আমি যেখানেই যাই সেখানেই বলি, এটা গর্ব করে বলি। তাই এটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। আপনাদের চরণে শত সহস্র কোটি আমার প্রণাম রইল। এটা সারাটা জীবন যতদিন যজ্ঞ করবেন বা ঠাকুর পড়াবে, আপনারা করলে চাইতে তো হয় না, ঠাকুর করাবে, তখন এই জিনিসটা আপনারা ধরে রাখবেন। অন্তত জগতে আর যত প্রকারের সাধক সাধিকা আসুক, আমাদের কেউ ভুল ধরতে পারবে না, এইটুকু আমি কামনা করি। তাহলে কি করলেন? নাম সংকীর্তন লইয়া অবর চন্দনে ঘর সাজিয়া মঙ্গল ঘট করল স্থাপন। আমি মন পবিতনা তাকে বাজে ফুলমালা, পবিতনা তাহে বাজে ফুলমালা, লব সারি সারি এবার মজার কথা, আপনি নেতায় তাই মালা চন্দ্র, আপনি নেতায় করে প্রিয় প্রশ্ন গোবিন্দ
মহাপ্রভু কানে কানে গিয়ে অদ্বৈতকে অদ্বৈতাচার্য, আরে এমন করে যদি তুমি হরিনাম কীর্তন করো, রাত্রি জাগরণ হবে, আগামীকাল কি করবে? কানে কানে গিয়ে বলছে, আজকের মতো সমাপ্ত করো, আর সমস্ত বৈষ্ণব ভক্তকে তুমি নিমন্ত্রণ করে দাও। অদ্বৈতাচার্য সংকীর্তনের শিরোমণি, যেখানে মহাপ্রভু দুটি বাহু প্রসাদ করে নৃত্য করেন, তার আনন্দ দেখে কার না আনন্দ হয়? সকলেই আনন্দিত। ওরা ভুলে গেছে যে আজকেই শুধু নয়, এবার মহাপ্রভুর নির্দেশ মোতাবেক কি করলেন? বললগ্নকৃত বসনে দুটি হাত জোর করে বলে, হে বৈষ্ণবগণ, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের সকলের নিমন্ত্রণ আজকে শুধু নয়, আরে আজকের মতো এখানে সমাপ্ত করে আগামীকাল হইতে এই হরিনগর সত্যজনীর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা 24 প্রহর ব্যাপী, মানে 3 দিন 3 রাত এক মহতীয় যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা যারা এসছেন সকলের প্রতি নিমন্ত্রণ রইল। যারা এসছেন তাদের মধ্যে তো নিমন্ত্রণ রইল, যারা আসবেন বলে নিমন্ত্রণ পত্র পেয়েছেন কিংবা কারো বদন থেকে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে নিমন্ত্রণ সূচি পেয়েছেন, শুনেছেন, তাদের প্রতি নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ রইল। তৎসঙ্গে দেবতা, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, ব্রহ্ম, মানুষ তো দূরের কথা, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পাখি সব তার দ্বারা স্বর্গের দেবতা, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পাখি, সমাজে যারা অবহেলিত, অবদলিত, নিপীড়িত, নিষ্পেষিত ছোট জাতি বলে গণ্য, সকলের প্রতি নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ রইল। সকলের প্রতি নিমন্ত্রণ রইল। বলে আসিও প্রভাত কালে, বংশী দাসে বলে আর বংশী দাসে বলে আসিও প্রভাত কালে, বংশী দাসে বলে আসিও প্রভাত কালে, আর হবে মহাউৎসবে, আর হবে মহাউৎসবে, আর হবে মহাউৎসবে, আর হবে মহাউৎসবে। বৃন্দাবনবাসী, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। এই নিমন্ত্রণটুকু একে অপরকে সকলকে পৌঁছে দিলেন। আর আজকের মতো অধিবাস কীর্তন এখানে সমাপ্ত হলো। প্রেমানন্দে সবাই মিলে একবার চাঁদ বদনে